এই যে আমাদের জন্ম হয়, আমাদের জন্ম হচ্ছে পিতামাতার দৈহিক মিলনের ঔরসে আমাদের জন্ম, তাই তো? লক্ষ্য রাখেন, কীর্তনটা বোঝেন। আমাদের জন্ম হচ্ছে পিতামাতার দৈহিক মিলনের ঔরসে। আচ্ছা, ভগবানের জন্ম হয় না আবির্ভাব হয়? কি গো, আবির্ভাব। বাহ, এখানে প্রশ্ন একটা, তত্ত্ব একটা লুকিয়ে আছে। ভগবানের যদি আবির্ভাবই হবে, তাহলে তার মা গর্ভবতী হলো কি করে? আবির্ভাব উত্তর ঠিক আছে, কিন্তু ভগবানের মা গর্ভবতী হলো কেন? যার আবির্ভাব হয় তাকে কি গর্ভে ধরা যায়? গর্ভটা হলো কি করে? লক্ষ্য রাখো, ভাষাগুলো বোঝো। গর্ভ হলো কি করে? শ্রীগুরুর জিহ্বা লিঙ্গ দ্বারা কর্ণজনি থেকে যে বিষ গর্ভে যায়, গর্ভে গিয়ে গর্ভ হয়, সেই গর্ভে ভগবানের আবির্ভাব হয়। কি বললাম? শ্রীগুরুর জিহ্বা লিঙ্গ দ্বারা কর্ণজনি থেকে যে বিষ গর্ভে যায়, গর্ভে গিয়ে গর্ভ হয়, সেই গর্ভে ভগবানের আবির্ভাব হয়। এগুলো বুঝতে হবে। এই যে চারিদিকে এত কৃষ্ণ নাম হচ্ছে, কি গো গোসাই, এত কৃষ্ণ নাম হচ্ছে। আচ্ছা, আমরা কোন কৃষ্ণের নাম শুনছি? কৃষ্ণ কটা? কি গো, কৃষ্ণ কয়খানা গো? বাহ, চারখানা কৃষ্ণ। চারখানা কৃষ্ণ কে কে? প্রথম কৃষ্ণ হচ্ছেন গোলক বিহারী কৃষ্ণ, যিনি গোলকে বসে আছেন, ওটা হচ্ছে একটা কৃষ্ণ। দ্বিতীয় কৃষ্ণ কে? না, যে কৃষ্ণ গোলক থেকে ভূলোকে দৈবকীর গর্ভে চতুর্ভুজ কৃষ্ণ হয়ে জন্ম নেন। কৃষ্ণের হাত কখানা? হাত, মায়েরা কথা বলো না, হাত কখানা? চারখানা। কিন্তু আমরা দেখছি কখানা? দেখি কখানা? দুখানা। আর দুখানা গেল কোথায়? দেখেন, যখন জন্ম নিল চারখানা হাত নিয়ে, ওই চারখানা হাত নিয়ে পিতার মাথায় করে যখন যমুনা পার হতে হতে যখন যাচ্ছে, ওই পিতার মাথা হতে যমুনায় পড়ে গিয়েছে। আর যেই যমুনায় পড়ে গেল, যমুনা বলল, হে গোবিন্দ, বহুদিন পর তোমার চরণ পেয়েছি, তোমায় আমি ছাড়বো না। ভগবান বুঝি যখন বলল, আমি তো যাব, আমাকে যেতে হবে, আমি কথা দিচ্ছি, আমি একদিন রাধারানীকে সঙ্গে করে লইয়ে এসে তোমারই তীরের মাঝে যুগল করে যাব, একটা লীলা করব, যার নাম হবে নৌকা বিলাস। বলল, বেশ, তাহলে আমায় কিছু দিয়ে যাও। বলল, বেশ, আমি তোমাকে দিয়ে যাও। ওই চারখানা হাত থেকে দুখানা হাত দিয়ে গেল। দুটো হাত দিয়ে বলল, আমি যতদিন না আসি এই দুখানা হাতকে তুমি প্রাণ ভরে সেবা দিও, দেখবি একদিন না একদিন আমি ঠিক চলে আসবো। তাহলে দুখানা কৃষ্ণ হলো। প্রথম কৃষ্ণ গোলক বিহারী কৃষ্ণ, দ্বিতীয় কৃষ্ণ চতুর্ভুজ কৃষ্ণ, যে কৃষ্ণ দৈবকীর গর্ভে জন্ম নেন। তৃতীয় কৃষ্ণকে না, তৃতীয় কৃষ্ণ হচ্ছে যে কৃষ্ণ মথুরায় গিয়ে সখাদেরকে সঙ্গে লইয়ে সখীদের মাঝখানে সখ্যরসের লীলা খেলা করে, সেটা হচ্ছে তৃতীয় কৃষ্ণ। আর চতুর্থ কৃষ্ণ, যে কৃষ্ণ বৃন্দাবনকে কাঁদিয়ে মথুরাকে কাঁদিয়ে দ্বারকার মহারাজ হলো, সেই মহারাজ একখানা কৃষ্ণ। নিতাই গৌর হরি বল। এই হলো চতুর
কৃষ্ণ। শ্রীকৃষ্ণের নাই কোনো খেলা, রাধারানীর নাই কোনো বিরহের জ্বালা। তাহলে জ্বলছে কেন? একটাই কারণ, একদিকে লীলা আর একদিকে জীব শিক্ষা। তাই বললেন শ্রী গৌরাঙ্গের দুটি পদ, দুটি পদ যার ধন সম্পদ সম্পদ সেই জানে ভক্তি রস সার। ভক্তি রস সেই তো জানে ভক্তি রস সার, সে ছাড়া আর কে জানবে? আর কেউ জানবেন। এ জগতে যারা আমার গৌর চরণকে, গৌর চরণে যারা টাকাকে টাকা মনে না করে, পয়সাকে পয়সা মনে না করে, যদি আমার গৌর চরণকে টাকা পয়সা ধন সম্পত্তি ঐশ্বর্য ভাবতে পারবে, তারাই তো জানে যে ভক্তির রস সারটা কি। ভক্তির রস সার জগতে সবাই কিন্তু জানে না। জানে কারা? একমাত্র তারাই জানে যারা গুরুচরণে হিয়াই ধরে, গুরুচরণে হিয়াই ধরে যারা ভজন সাধন করে, যারা কৃষ্ণ নাম করে, যারা গুরুচরণে হিয়াই ধরে পাগল হয়, তারাই তো জানবে। পাগল তো বহু দেখা যায় রাস্তাঘাটে, কি গো, কত পাগল দেখি। কিন্তু এখানে মহাজন বললেন, কেউ স্বামীর ভালোবাসায় পাগল, কেউ স্ত্রীর ভালোবাসায় পাগল, পুত্র কন্যার ভালোবাসায় পাগল, সংসারের প্রতিটি জীবের ভালোবাসায় পাগল। কিন্তু মহাজন বললেন, এরা তো পাগলের অভিনয় করছে। আসল পাগল কারা জানো? আসল পাগল তো তারা যারা গৌর প্রেমে পাগল, যারা নিতাই প্রেমে পাগল, তারাই তো আসল পাগল হয়। কিন্তু এই যেখানে কীর্তন হচ্ছে, এখানে তিন পাগলের খেলা। এই যে এই জায়গায় কীর্তন হচ্ছে না, এখানে তিনখানা পাগল আছে। প্রথম পাগল কারা জানেন? আমি বলছি না, বৈষ্ণব কবি জ্ঞানদাস বললেন, ওরা আপনি পাগল বলে হরি বল, লোকেরে পাগল করে, কিবা পুরুষ নারী বাসনা বিচারি, পাগল হইয়া মরে। তিন পাগল। প্রথম পাগল কারা? প্রথম পাগল তো তারা কারা? ওরা আপনি পাগল বলে হরি বল। এই কীর্তনটাকে যারা সবকিছু সংসার বিসর্জন দিয়ে, যারা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে এত সুন্দর একটা সাধুর বাজার বসা, এরা তো প্রথম পাগল। কি প্রথম পাগল কারা হলো? এই কমিটির বাবারা কিংবা দাদারা, এরা হচ্ছে প্রথম পাগল। ওরা আপনি পাগল বলে হরি বল। তাহলে ওরা পাগল হয়ে হরি বল বলছে। আবার কি বললো? লোকেরে পাগল করে। তাহলে ওরা যেমন পাগল হয়েছে, আপনাদেরকে পাগল করাচ্ছে। আর আপনারা পাগল হয়েছে বলেই এসেছে। তাহলে দুখানা পাগল পাওয়া গেল। প্রথম পাগল হচ্ছে কমিটির দাদারা বাবারা, আর দ্বিতীয় পাগল হলেন আপনারা, আর তৃতীয় পাগল আমরা। আপনাদের সঙ্গে আমরাও এই পাগলামিতে যোগ দিতে এসেছে। নিতাই গৌর হরি। চণ্ডীদাস এক জায়গায় বললেন, পাগল পাগল সবাই পাগল, পাগলের কথা কয়, পাগল আর তত না জানিলে এ জগতে কেমনে পাগল হয়। পাগলের সঙ্গ করতে হবে। কোন পাগল? যারা সংসারকে ভালোবাসে, ওই পাগলের সংসার নয়, ওই পাগলের সঙ্গ নয়। যাদের গৌর বলতে নয়ন ঝরে,
যারা গৌর ছাড়া কিছু জানে না, যারা খেতে গৌর, বসতে গৌর, চলতে গৌর, উঠতে গৌর, হাঁটতে গৌর, শয়ন করতে গৌর, গৌর ছাড়া যারা আর কিছু জানে না, সেই পাগলের সঙ্গ করো। সেই পাগলের সঙ্গ করলে হয়তো তোমার পকেটটা ভর্তি হবে না ঠিকই, কিন্তু তোমার ভব পারাপারের যাবার রাস্তার পথটা পরিষ্কার হয়ে যাবে। সঙ্গ করতে হবে, গৌরকে ভালোবাসতে হবে, নিতাইকে ভালোবাসতে হবে, গৌরকে ভালোবাসতে হবে, নিতাইকে ভালোবাসতে হবে। জগতে কাউকে ভালোবাসো আর নাই বাসো, গৌরকে ভালোবাসো কি নিতাইকে ভালোবাসো, রাধারানীকে ভালোবাসো কি কৃষ্ণকে ভালোবাসো, এতে কোনো বিচার হবে না। বিচার হবে যদি তুমি বৈষ্ণবকে ভালোবাসতে পারো, ভগবান তোমাকে নিজ গুণে কৃপা করবে। এ জগতে যদি কেউ বৈষ্ণবের চরণ আশ্রয় করে হা গৌর বলে দুটি নয়নের ধারায়, দুটি নয়নের ধারায় বক্ষ ভাসাইয়ে আমার গৌর চরণে আজ মন নিবেদন করিতে পারে। অন্য কাউকে ভালোবাসতে হবে না, আমার গৌরকে ভালোবাসো কি নিতাইকে ভালোবাসো, কোনো দুঃখ নেই। আমার নিতাই আমার গৌর বলল, জি আমার কৃপা অর্জন করতে হলে, আমার করুণা পেতে হলে, আমার নামে ভজন সাধন করতে হলে, যদি তোমরা কেউ বৈষ্ণবকে ভালোবাসতে পারো, বৈষ্ণব যদি একবার কাউকে কৃপা করে, বৈষ্ণব যদি একবার কাউকে করুণা করে, এক জনম নয়, দুই জনম নয়, জন্ম জন্মান্তরের মতো তার মুক্তি লাভ হয়ে যায়। শোনো মায়েরা, সংসারকে ভালোবাসো, আমি সংসারকে ভালোবাসতে নিষেধ করব না, কিন্তু লক্ষ্য রাখবে তুমি সংসারকে ভালোবাসছো, কিন্তু একটু বিচার করে দেখো তো এই সংসার তোমাকে কদিন ভালোবাসে। কি গো, এই সংসার ততদিন ভালোবাসবে যতদিন তুমি সংসারে দিতে পারবে, আর যেদিন দেওয়া বন্ধ হয়ে যাবে কেউ ভালোবাসবে না। সংসার তো দূরের কথা, নিজের রক্তের সম্পর্ক সন্তান সেও দূরে সরে যাবে, সেও দেখবে না। ভালোবাসবে কে? যে তোমাকে পাঠিয়েছে সেই তো তোমাকে ভালোবাসবে। আমার গৌর সে কি না ভালোবেসে থাকে গো? ডাকার মতো যদি কেউ ডাকতে পারে, ছলো ছলো নয়নে, রসভরা বদনে যদি কেউ ডাকতে পারে আমার গৌরকে, একবার ডাকলেই হবে। কেন? একবার ডেকে যদি মনে ভাবো আর গৌরকে ভালোবাসবো না, কেন এ গৌরকে ভালোবেসে সারা জন্ম কাঁদছি, তুমি গৌরকে ভুললে কি হবে? গৌর যে তোমাকে কোনো দিন ভুলবে না। এই মায়ার সংসারে আমার আমারে করে কামনা বাসনা
গৌরকে ভুলে গিয়ে, নিতাইকে ভুলে গিয়ে মায়ার লাথি খাচ্ছি। কার লাথি খাচ্ছি? মায়ার লাথি। এ মায়ার লাথি সারা জনম খেতে হবে। যতদিন তুমি থাকবে ততদিন মায়ার লাথি খাবে। কিন্তু গৌর চরণে নিজেকে সমর্পণ করে দিয়ে যদি কেউ সবকিছু বিসর্জন দিয়ে আমার ভালোবাসতে পারো, মায়ার লাথি খাবে কিনা জানি না, সংসারে কেউ ভালোবাসবে কিনা জানি না, কিন্তু আমার গৌর তোমাকে সারা জনম ভালোবাসবে। নিতাই গৌর হরি। গৌরাঙ্গের মধুর লীলা, আরে গৌরাঙ্গের মধুর লীলা গৌরাঙ্গের মধুর লীলা, ও বই আমার গৌরাঙ্গের মধুর লীলা, আমার গৌরাঙ্গের মধুর লীলা, গৌরাঙ্গের মধুর লীলা, আমার গৌরাঙ্গের মধুর লীলা, গোচারো করনে প্রবেশিলা, আমার গৌরাঙ্গের মধুর লীলা, যার করনে প্রবেশিলা, ও মায়েরা সব কি বাড়ি যাবে নাকি গো? যত যাবে আসর ফাঁকা হবে, আমাদের মঙ্গল হবে, ঠিক কি না? আর তোমারও কাজের সুবিধা হবে, তুমিও গোটে ঘর। জয় নিতাই। সমস্ত সাধুগুরু চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। কীর্তনগী গৌর ভক্তমন্ডলী পিতামাতা চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। গ্রামের সমস্ত দেবদেবীর চরণে প্রণাম। মা গঙ্গা মাতার চরণে প্রণাম। পাতালের নাগদেবীর চরণে প্রণাম এবং তিনও বৃক্ষ কীট পতঙ্গ দানব দানবী সকল চরণে কোটি কোটি প্রণাম। হাওড়া, বাগনান, কলিকাতা সুনামধন্য কীর্তন শিল্পী প্রেমানন্দ দাস বৈরাগ্য, উনি কৃষ্ণ নাম শুনে নিজের চিত্ত শুদ্ধ করছেন এবং আপনাদের চিত্ত শুদ্ধ করছেন। উনি কি শুধু হাতে এখান থেকে চলে যাবে? না, উনি এখান থেকে শুধু হাতে যাবেন না, আপনারাও ওনাকে দেবেন। আমি দেবো না, আপনাদের হয়ে আমি দিচ্ছি। দীঘায় একটি নতুন মন্দির নির্মাণ করা হয়েছে দীঘা সমুদ্রের কাছে। সেখানে আছে জগন্নাথজি, রাধা মাধব। সেই চিত্রপটটি দেবো। তার আগে কমিটি ভাইদের পক্ষ থেকে আমি ওনাকে পুষ্পস্তক দিয়ে বরণ করেছি। মায়েরা জোর করে উলু তিনি বাবার হরিদিন।
আমি প্রতি বছরই আসি, গতবারে বৃষ্টির জন্য আসতে পারি না, ভাই দুঃখ। তো এবারে মা যোগমায়ার কৃপায় আসতে পারি, নিজেকে ধন্য মনে করছি। এবারে যে চিত্রপটটি দিচ্ছি সেটি হচ্ছে জগন্নাথ রাধামত। জয় জয় শ্রী রাধে রাধে। দেখো, বহু মানুষের বহু কিছু নেশা, নেশা ছাড়া তো মানুষ বাঁচে না। এনে শুধু এই জায়গাটা বলে নয়, বহু বহু জায়গায়, এবং বহু জায়গাতে আমি ওনার কাছ থেকে পুরস্কার পাই, বহু জায়গায়। এটাও একটা শতাব্দী দান। ভগবানের আর জন্মের স্বীকৃতি না থাকলে কেউ আসরে উঠে এসে এইভাবে, এত বয়স হয়ে গিয়েছে তবু কিন্তু নেশা ছাড়েনি। ভগবান যাকে কৃপা করি যা করায় তাই তো হয়। আপনারা কৃপা করবেন, আশীর্বাদ করবেন যেন যতদিন দেহে প্রাণ থাকে এইভাবে প্রত্যেকটি আসরে গিয়ে যেন ভক্তের সঙ্গ করতে পারে, ভক্ত বৈষ্ণবের পদরজ ধোলা অঙ্গে গায়ে মেঘে যেন কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে। আপনাদেরও বলে যাই মায়েরা, আর দেখা হয় কি না হয়, কারণ জগতে সবাইকে বিশ্বাস করো, একজনকে বিশ্বাস করো না, সেটা হচ্ছে নিঃশ্বাস। এখন আছি, যদি কেউ মনে ভাবি যে আজকে বাড়ি যাই, আগামীকাল এসে কীর্তন শুনবো, আগামীকাল প্রকৃত আসবে এ কথাটি কি কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন? আজ আছি, কাল নাও থাকতে পারি। সবাইকে বলে যাই, যেখানে কীর্তন শুনতে যাবেন এই জায়গাটা বলে নয়, যে কোনো আসরে যাবেন, বাড়ি যাবার সময় একবার ধুলায় গড়াগড়ি দিয়ে বাড়ি যাবেন, এতে আপনাদের লাভ হবে। লাভটা কি? পরনের পোশাকটা হয়তো নোংরা হতে পারে এই ধুলায় গড়াগড়ি দিলে, কিন্তু ধুলায় গড়াগড়ি দিয়ে বাড়ি গেলে একটা দিনের জন্য হলেও কৃষ্ণ ভক্তি লাভ হবে। জয় জয় শ্রীরাম। গৌরাঙ্গ মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেলতা, তার হৃদয় নির্মল হয়ে যায়। যদি কারো দোকান ভালো থাকে, কি ভালো থাকবে? দোকান। এই দোকানে যদি কারো ভালো থাকে, কেন দোকান বললেন? দেখবেন দোকান যদি ভালো থাকে, এই দোকান ভালো হবে কি করে? না কৃষ্ণ গুণ নাম শ্রবণ করে, গৌর প্রেমার্ষিত নাম শ্রবণ করতে করতে একদিন না একদিন তার এই দোকান ভালো হয়ে যাবে। কারণ শাস্ত্রে বললেন নববিধা ভক্তির সর্বপ্রথম স্থান পেয়েছে শ্রবণ। শ্রবণ, তারপরে হচ্ছে কীর্তন। শ্রবণ যদি ভালো হয়, শ্রবণ যদি শ্রুতি মধুর হয়, কীর্তন ভালো লাগবে। আর শ্রবণ যদি শ্রুতি মধুর না হয়, কীর্তন কখনো ভালো লাগে না। আগে শ্রবণটাকে শ্রুতি মধুর বললেন। গৌরাঙ্গ মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেলতা, তার হৃদয় নির্মল হয়ে যায়। হৃদয় নির্মল হয় কখন? না হৃদয় তখনই নির্মল হয় যদি কেউ রহ রহ আমার গৌর গোবিন্দের নাম শ্রবণ করতে পারে, হৃদয় নির্মল হয়ে যায়। আহা, গৌর কি ভালোবাসতে হবে গো, নিতাইকে ভালোবাসতে হবে। মহাজন বৈষ্ণব কবি বলছে না, ও গোয়ারে কবে নিতাই করুণা করিবে নিতাই আমার,
করুণা করিবে ওগো সংসার বা সোনা মোর কবে তুচ্ছ হবে গো ওরে সংসার শোনাবো কবে তুচ্ছ হবে হরি 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 বল বলে আরে কবে করুণা করিবে আর কবে নিতাই চাঁদ করুণা করিবে সংসার বাসনা আমার কবে তুচ্ছ হবে নিতাই যারে দেখে তারে কহে দন্ত্রে তিন ধরি আমারে কিনিয়া লহো আমারে কিনিয়া লহো একবার বলো গৌর হরি ওরে আমারে কিনে আনহো একবার বলো হরি আমারে কিনিয়া লহ বলো গৌর হরি গৌর সুন্দর বলছেন ওরে আমায় কে কিনবি চলে আয় ভালো করে বোঝেন আমায় কে কিনবি চলে আয় আমি বিক্রয় হবার জন্য বসে আছি তবে জানিস তো জি আমি যাত্রার কাছে বিক্রয় হই না আমি বিনামূল্যে বিক্রয় হব বিনামূল্যে কারো কাছ থেকে একটা পয়সা নেব না বিনামূল্যে বিক্রয় হব তবে হ্যাঁ আমি যা তার কাছে বিক্রয় হই আমি যা তার কাছে হই না আমি যার তার কাছে বিক্রয় হই কিন্তু আমি যার নই তার কাছে কোনো দিন বিক্রয় হই না গৌরকে ভালোবাসতে হবে নিতাইকে ভালোবাসতে হবে তবেই তো কৃপা হবে তাই বৈষ্ণব কবি বললো দেখো দেখো ওগো গৃহেতে বাবনেতে থাকে গৌরাঙ্গ বলে ডাকে বনেতে থাকে গৌরাঙ্গ বলে ডাকে গৃহেতে বাবনেতে থাকে গৃহেতে 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 বাবনেতে গৌরাঙ্গ বলে ডাকে বনেতে থাকো গৌরাঙ্গ বলে ডাকো নরোত্তম মাগে তার আর নরোত্তম রাখে নরোত্তম মাগে তার সঙ্গ বলে নরোত্তম গৃহেতে বা বনেতে থাকে সদাই গৌরাঙ্গ বলে ডাকে বলে ডাকে নরোত্তম
তারো সঙ্গ নরতম মাগে তার সঙ্গ। মাগে তার সঙ্গ রে মাগে তার সঙ্গ রে নরতম মাগে তার সঙ্গ রে। মাগে তার সঙ্গ রে নরতম মাগে তার সঙ্গ রে। নরতম মাগে তার সঙ্গ রে নরতম মাগে তার সঙ্গ রে। মাগে তার সঙ্গ রে হরি 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 মাগে তার সঙ্গ রে নরতম মাগে তার সঙ্গ রে নরতম মাগে একেলেলা একেলেলা রে যাই রে লীলা বলিহারি যাই একই লীলার বলিহারি 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 যাই রে লীলার বলিহারি যাই গায়রেলি হরি 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 যাই রে লীলা রে বলি হারি যায় এই আসরে বৈশাখ যত আমার গৌরের দাস আমার নিতাইয়ের দাস তাহারা মধু তাহাদের চরণ করি কোটি কোটি নমস্কার কৃপা করি চরণে চরণে ধুলা কৃপা করি চরণের ধুলা মস্তকে দিও গো আমার। একই লীলা রে একই লীলা হরি 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 বল। রে
একটা কথা বলি বাবারা, সবাই শোনেন। যেহেতু ভিক্ষার হরিবাস, কারণ যতই টাকা পয়সা ধন সম্পত্তি থাক না কেন, ভক্ত বৈষ্ণবের সেবা দিতে হলে ভিক্ষায় যেতে হয়। ভিক্ষা না হলে কোনো কাজ সম্পন্ন হয় না। সারাদিনে আমাদের হাত খরচা করতে চলে যায়, কি গো বাবা? আমার এই কমিটির বাবারা আপনাদের কাছে যাবে, যার যেমন সামর্থ্য কৃপা করে দান করবেন, কৃপা করে দেবেন। আর ওখানে তো সেবা হচ্ছে, জানি সেবার পরে আর বসতে মন চায় না। আর মন চায় একবার যদি সেবা হয়ে যায়। তোমরা তো সেবা করতে যাওনি, সেবা তোমাদেরকে করে নিয়েছে। আর সেবা করে নিয়েছে বলেই আর মন চাইছে না। তা কমিটির বাবারা কোথায় ভিক্ষায় যাও? শুধু ধন থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন যা নাহি ওরে কে বা ধনী কে বা গরিব বোঝা রাধে রাধে রাধে। কে বা ধনী কে বা গরিব বোঝা বড়রা। শুধু ধন থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাহিয়া কে বা ধনী কে বা গরিব বোঝা বড়দার। কে বা ধনী কে বা গরিব বোঝা বড়দার। টাকা কড়ি ধন সম্পত্তি মনে সবই যাবে, মনে সবই করে রবে পড়ি। টাকা কড়ি ধন সম্পত্তি সবই তো রবে পড়ি, সঙ্গে যাবে এই হরি আর কিয়া বলি পথের সাথী হরি না, পথের সাথী এই হরি না। বলি ধন সম্পত্তি কি সাথে যা কে বা ধনী রাধে গরিব বোঝা বড়দায়। বলি ধন থাকিলে হয় না ধনী, বলি ধন থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন যা নাহিয়া কে বা ধনী কে বা গরিব বোঝা বড়দায়। কে বা ধনী কে বা গরিব বোঝা বড়দায়। জয় জয় শ্রী রাধে রাধে।